নমস্কার, আমি টিনা। আমার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কাঠমান্ডু সফর। হ্যাঁ, কাঠমান্ডু সফরে দর্শনীয় স্থান, থাকা, খাওয়া আর গাড়ি ভাড়া কত পড়ছে সেই সবকিছুই জানাবো আপনাদের। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিনাস। কাঠমান্ডু নেপালের রাজধানী শহর। বৌদ্ধনাথ স্তূপ, কাঠমান্ডু দরবার স্কোয়ার, হনুমান ডোকা, পশুপতিনাথ মন্দির কাঠমান্ডু ভ্রমণের প্রধান আকর্ষণ। কাঠমান্ডু ভ্রমণের জন্য হোটেল নিন থামেল বা সুন্দারার কাছে। এখানে নেপালি মুদ্রায় 1000 টাকা থেকে পেয়ে যাবেন রুম ভাড়া। নেপালের অন্য জায়গাগুলির মতোই কাঠমান্ডু শহরও খুব কস্টলি খাওয়া দাওয়ার ব্যাপারে। আর গাড়ি ভাড়া সাংঘাতিক। 5 থেকে 6 কিলোমিটার যেতেই গাড়ি ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন শেয়ার গাড়িতে করেই ঘুরে দেখার। নেপালে রয়েছে প্রচুর হেরিটেজ সাইট। তার মধ্যে আমি সর্বপ্রথম দর্শন করে নিয়েছি পশুপতিনাথ মন্দির। বাগমতী নদীর তীরে অবস্থিত এই পশুপতিনাথ মন্দির। হিন্দুদের কাছে এই মন্দিরের গুরুত্ব বহু প্রাচীনকাল থেকে। মন্দিরটি বিশেষত শিব ঠাকুরের। শিবের এখানে আরেক নাম পশুপতি, সেই নামেই এই মন্দিরটির নামকরণ পশুপতিনাথ। আজ আমি এসে পৌঁছেছি পশুপতিনাথ মন্দিরে। এই পশুপতিনাথ মন্দিরটাকেই ইউনেস্কো হেরিটেজ সাইট বলে ঘোষিত করেছে। যীশুখ্রিস্টের জন্মের 478 বছর আগে নেপালে রাজত্ব করতেন শিবদেব। শিবদেবের প্রভাবে তখন নেপালে বৌদ্ধ ধর্মের রমরমায় হিন্দু ধর্ম প্রায় কোণঠাসায়। এই সময় মাত্র 28 বছর বয়সে আদিগুরু শঙ্করাচার্য আসেন নেপালে। পশুপতিনাথ মন্দির চত্বরে তার সুরেলা শাস্ত্রীয় ব্যাখ্যায় প্রাণ ফিরে পায় হিন্দু ধর্ম। বৌদ্ধ স্তূপা কাঠমান্ডু শহরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বড় স্তূপগুলির মধ্যে একটি। 1979 সালে ইউনেস্কো এটাকে হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে। এখানকার প্রবেশ মূল্য সার্ক কান্ট্রি মানে পার্শ্ববর্তী দেশগুলির জন্য 100 টাকা নেপালি মুদ্রায়, আর বাইরের দেশগুলির জন্য 500 টাকা। এই বৌদ্ধ স্তূপকে ঘিরে তৈরি হয়েছে বিশাল মার্কেট। এখানে এলে আপনি জামা কাপড় থেকে শুরু করে পেয়ে যাবেন জুয়েলারি, খাওয়ার দোকান, ফলের দোকান আর সুন্দর কাঠের ওপর নকশা আঁকা পট ও বিভিন্ন জিনিসপত্র। তাহলে চলুন ঘুরে দেখা যাক। বৌদ্ধ স্তূপা থেকে বেরিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম নেপালি ফুচকা, আর তারপরে চলে গিয়েছিলাম দরবার স্কোয়ারে। এখন আমি ট্রাই করব নেপালি ফুচকা, যেটার 8 পিস রয়েছে এক প্লেটে। প্লেটের দাম হচ্ছে 100 টাকা এনসি, মানে নেপালি কারেন্সি। সো ট্রাই করি কেমন খেতে দেখাচ্ছি। ভালো খেতে। আমরা ইন্ডিয়াতে যেমন ফুচকা খেয়ে থাকি সেরকমই, আলাদা কিছু নেই।
এক্সট্রা কিছু নেই, যেটা নেপালি ফুচকা বলে তারা দিচ্ছে, তো ঠিকঠাক। ফুচকা খাওয়া শেষ, এবার আমি ঢুকবো কাঠমান্ডু দরবার স্কোয়ারে। এর আরেকটা নাম হনুমান ঢোকা দরবার স্কোয়ার। এখানে ঢোকা কথাটির অর্থ দরজা বা গেট। এখানে প্রবেশ মূল্য নেপালি মুদ্রায় সার্ক কান্ট্রি 500 টাকা এবং আদার কান্ট্রি হচ্ছে 1000 টাকা। 1200 শতক থেকে শুরু করে 1768 সাল পর্যন্ত নেপালে রাজত্ব করেছিলেন মাল্য রাজারা। তারপর 1768 সালে পৃথ্বীনারায়ণ শাহ প্রতিষ্ঠা করেন শাহ ডাইনেস্টি। মাল্য রাজাদের সময় থেকেই গড়ে উঠেছে এই দরবার স্কোয়ার। পরের সপ্তাহে আমার সঙ্গে আপনাদেরও নিয়ে যাব পোখরাই। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।